মানুষেরা মনে রেখে দেবেন, এই দুনিয়া আল্লাহ তোমার আমার জন্য চিরস্থায়ী করেনি। আজ আছি কাল থাকবো না। যতদিন দুনিয়া জমিনে আছে কি জন্য আল্লাহ পেটিয়েছে জানতে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ আপনার দাসত্ব কোনটা আল্লাহ পাক জানিয়ে দিলে, আমি তোদের কাছে দুটো জিনিস পাঠাচ্ছি, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একটা হলো আলো আর একটা হলো প্রকাশ্য কিতাব। যেমন অন্ধকারে পড়া যায় না, এই নূর ছাড়া কোরআন বুঝবি না। অন্ধকারে চেনা যায় না, এই নূর ছাড়া আমার কোরআনের রহস্য চিনতে পারবি না। এই নূরটাকে আল্লাহ নবী সাহাবী হযরত আব্বাস বলে, এই নূরটা হলো দয়ার নবী মুহাম্মদ রাসূল। অর্থাৎ এই কোরআন বুঝতে গেলে এই নূরটাকে দরকার, ওই কোরআনকে চিনতে গেলে এই রাসূলটাকে দরকার। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের জীবন চরিত্রটাই হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার যুবকেরা, খুব মন দিয়ে শোনেন। তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে কি জন্যে? তিনার দাসত্ব, তিনাকে রাজি করা, তিনাকে খুশি করা, যিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে। খুব ভালো করে আমার দিকে খেয়াল করুন। এই যে আমরা টানছি, এ টানা শক্তি কে দিচ্ছে? একটু বলবেন না জবান খুলে? এত কুঞ্জুসি, এত কুঞ্জুসি। বেঈমান নেতা স্লোগান দিবার সময় গলার আওয়াজ বাড়ে, যে আল্লাহ আমাকে তোমাকে গলায় কণ্ঠ দিল, সেই আল্লাহর জন্য আওয়াজ দিয়ে বলাই নিঃশ্বাস টানতে ক্ষমতা কে দিয়েছে? আর আমি যে নিঃশ্বাসটা ফেলি, এই ফেলার ক্ষমতাটা কে দেয়? এখন যে তোমরা বেঁচে আছো, কার দিয়ার দয়াতে বেঁচে আছো? আল্লাহ। অতএব তিনার দাসত্ব করো। তিনার দাসত্ব কি? আল্লাহ তার জন্য কোরআন, আর ওই কোরআনকে বুঝাবার জন্য নূর মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে কেন আল্লাহ পাঠিয়েছে? দাসত্ব। দাসত্বটা কি? আল্লাহ কোরআনে আবার বলছেন যে আমার হাবিব যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। যদি তুমি আমি দুনিয়া ও আখিরাতে শান্তি চাই, আমার রাসূলুল্লাহকে মডেল করে নাও, আমার নবীকে আইডল মেনে নাও, আমার নবীর সুন্নাত অনুযায়ী জীবন করো, আমার নবীকে ফলো করো, তবেই তুমি আমি কামিয়াবি হব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষের আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মুহাম্মদ রাসূলকে মডেল করে পাঠিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো। তোমরা রোজা রাখবে, আমার নবীকে দেখো। তোমরা হজ করবে, আমার নবীকে দেখো। তোমরা সংসার করবে, আমার নবীকে দেখো। এক কথায় তোমার জিন্দেগির প্রতিটা মুহূর্তে মুহাম্মদ রাসূল থাকবে মডেল হিসাবে, অন্য কেউ থাকবে না। মুহাম্মদ রাসূলকে ফলো করো। তোমার ধর্মনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার অর্থনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার রাষ্ট্রনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার রাজনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার পরিবার নীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার প্রতি
বেশি নিতে। মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, যদি তুমি জাহান্নামকে বিশ্বাস করো, যদি তুমি কবরে যাবে বিশ্বাস করো, তুমি যদি আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করো, তোমার উঠা বসা চাল চলো, কথাবার্তা, জিন্দগির প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা জায়গায় জায়গায় মুহাম্মদ রাসূল তোমার যেন মডেল থাকে। মনে রাখবে, তবেই তোমার জন্য কবরটা হবে বেহেশতের একটা বাগান, এবং পরকাল তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতটা হয়ে যাবে। আর এর বাইরে যদি চলো, মনে রাখবে এই পৃথিবীতে কুকুরও বেঁচে আছে, তোমার বাঁচার কুকুরের বাঁচার মধ্যে কোনো পার্থক্য নাই। ভাষা খারাপ লাগলে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কেন আমি আল্লাহর গোলামি করতে এসেছি, আল্লাহর দাসত্ব করতে এসেছি। এখানে কাউ দিয়ে কথা বলতে এসিনি, আর কারো পক্ষে গুণ গাইতে এসিনি। তোমার বাঁচার কুকুরের বাঁচার মধ্যে কোনো পার্থক্য নেই। সেও খায়, তুমিও খাও, সেও ঘুমোয়, তুমিও ঘুমো, সেও ডাকে, তুমিও ডাকো, তারও কষ্ট হয়, তোমারও কষ্ট হয়, তারও দলবল আছে, তোমারও আছে। কিন্তু মনে রাখবে, যে আমেনার লালকে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে চলার পথে নিজের মডেল বানিয়ে নিয়েছে, সেই হলো আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ মখলুক। সেই তাজকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ, তার জন্যই রেখেছে মেহমান খানা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কঠিন ঠান্ডায় 7টায় ঘর থেকে বাইরে এতটা দূর আপনাদের কাছে এসেছি, পেটের জ্বালাতে নয়, কোনো কিছু অন্য কারণে নয়। উদ্দেশ্য শুধু একটাই, যে রাসূলুল্লাহ তোমার আমার জন্য মদিনার জমিনে কাঁদে, সেই নবী পাকের উম্মত হিসাবে তোমাদেরকে ভালোবাসি। তাই বুঝাতে চাইছি, এই দুনিয়ায় যেদিকেই তুমি যাও না কেন, মুক্তি তুমি পাবে না। যে রাস্তায় তুমি যাও না কেন, আজাদ তুমি পাবে না। একমাত্র মুক্তি আজাদের রাস্তা হলো আমিনার লালের দেখানো রাস্তা। কেননা 1500 বছর আগে হযরত ঈসা নবী চলে যাবার পর 500 বছর আর কোন নবী রাসূল আসেনি। এই না আসার দরুন এই পৃথিবীর জমিনে মানুষগুলো মানবরূপী পশু হয়ে গিয়েছিল। তারা নিজেদের মাকে হত্যা করত। মা কোনো ইজ্জত কোনো ছেলের হাত থেকে বাঁচাতে পারত না, বেটি কোনো বাপের হাত থেকে জান বাঁচাতে পারত না। জেন্ত বেটিগুলোকে বাপেরাই দাফন করে দিত। এই পৃথিবীর চরিত্র এত খারাপ হয়ে গিয়েছিল, এতিম গুলোর গলায় বেড়ি দিয়ে, গরিব গুলোর গলায় দড়ি বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো, তাদেরকে কেনা বেচা হতো। মক্কার জমিনেও কাজের একটা মেলা হতো, পৃথিবীর মানুষ সেখানে সমবেত হতো। সেখানে গরিবের নারী বিক্রি হতো, ধনী লোকরা কিনে নিয়ে যেত, ওই নারীকে ভোগ করত। ওই নারীর গর্ভে যখন সন্তান আসতো, ওই নারীকে তারা মেরে দিত, হত্যা করে দিত। এ যুবকেরা, আজ যেমন পৃথিবীর দাদা আমেরিকা, তখন দাদা ছিল রামন করে রোম। ওই রোম শিক্ষতার নামে অসভ্যতা বর্বর ছিল। বড় বড় স্টেডিয়াম তৈরি করে ওই গ্যালারির মধ্যে তারা ভিআইপিরা বসে বসে হাত তালি দিত, আর গরিবের ছেলেগুলোকে মাটি নিয়ে বিয়ে দিত। এমন করে বাঘ ছেড়ে দিত, বাঘের সঙ্গে তাদেরকে কুস্তি লড়তে হতো। তারা লড়াই করে পারতো না, বাঘের থাবায় তারা মারা যেত। ধনীরা বড় আনন্দ করত। এই ছিল পৃথিবীর চরিত্র। এক কথায় পৃথিবী ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আমার আল্লাহ এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য তিনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমিনার লাল আব্দুল্লাহ হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠালে। আল্লাহ নবী মাত্র 23 বছরেতে তাম পৃথিবীর জমিনে সন্ত্রাসী বন্ধ করে দিয়ে, লুট বন্ধ করে দিয়ে, খুন বন্ধ করে দিয়ে, জিনা বন্ধ করে দিয়ে, নারীদের হত্যা বন্ধ করে দিয়ে, এতিমদেরকে জুলুম করা বন্ধ করে দিয়ে, এতিমের মর্যাদা, গরিবের মর্যাদা, মা বাবার সম্মান, বিধবা সম্মান, মর্যাদা, নারী স্বামী স্ত্রীর মর্যাদা সম্মান বুঝিয়ে দিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী শান্তি
প্রতিষ্ঠিত করেছিলেন। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। শুনছেন আমার যুবক, সেই কষ্টের ইসলাম রসুল তোমার আমার কাছে রেখে গেছে। নবীর মেহনতের দিন তোমার আমার কাছে রেখে গেছে। আল্লাহ নবী বললেন, আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। কটা? আওয়াজ দিয়ে বলুন। একটু কষ্ট দিচ্ছি নাকি? হাত তুলে বলুন কটা জিনিস, দেখিয়ে বলুন কটা জিনিস। আমি সবাইকে বলছি, সবাই হাত তুলে বলুন কটা। বাকিগুলো কি কম শুনছেন? কানে কানে কম শুনছেন না কোথায় মার হয়েছে? হাত তুলে বলুন কটা জিনিস। সবাই হাত তুলে লম্বা করে। হাত নামান। ছেলে করার জায়গা নয় এটা, ছেলে খেলা করার জায়গা নয় এটা। বাপের নাম ভুলে যাবে মরে যাওয়ার পর কবরে। মস্তানি হচ্ছে গ্যাবিট। হাত তুলবনি, প্রেস্টিজে লাগছে। ঠান্ডা বেরিয়ে যাবে কবরে ঢুকলে। কবরে ঢুকার আগে দুনিয়ায় বিছানায় যদি 10 বছর ফেলে রাখে না, অতি সাইজ হয়ে যাবে। বিবিও লাথি মারবে, ছেলেও লাথি মারবে। বুড়ো মরছিনি কেন? কথা বুঝছেন না, বোঝেন না? বুড়ো বলতে বাপের কথা বলছিনি। ছেলের কাছে বাপ বুড়ো হয়ে যায়, তখন হাড়ে হাড়ে বুঝবে যে হুজুর কি বলছিল। ভালো না লাগে দূরে থাকবে, আসবে না। 10টা থাকুক, নবীর প্রেমিক থাকুক, সলিড থাকুক। কেন ইসলামে অল্পতেই কামিয়াবি হয়, এক গাদাতে কামিয়াবি হয় না। যুগে যুগে আমরা কামিয়াবি হয়েছি অল্পতে। আমরা বদর শুনেছি দেখিনি, আমরা ওহুদ শুনেছি দেখিনি, আমরা কিন্তু প্যালেস্টাইনটাকে দেখলাম। কি দেখেছেন না দেখেন না? পৃথিবীর বড় সবচেয়ে পাওয়ারফুল শক্তিগুলো, পৃথিবীর বড় বড় পাওয়ারফুল গুলো এক জায়গায় হয়েছে ছোট্ট একটা প্যালেস্টাইনকে মুছে দিবার জন্য। আল্লাহু আকবার। তারা বড় বড় অ্যাটম বোম নিয়ে, ট্যাঙ্কার নিয়ে, পরমাণু শক্তি সব আছে, AK-47 আছে, সব আছে। আর প্যালেস্টাইনের বাচ্চাদের হাতে ইট, পাথর, চামগুলতি আর অল্প গুটি কত। উপরন্ত সৌদি নারী মজলিসে নাচছে, সাথ দেয়নি প্যালেস্টাইনের। তারপর আলহামদুলিল্লাহ অল্প প্যালেস্টাইন মসজিদ আকসার জন্য পৃথিবীর সব শক্তিকে আজকে দেখিয়ে দিল যে আমাদের কেউ না থাকুক, আমাদের জন্য আল্লাহ ও রাসূল যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আহা, আজকে তাদেরকে মাথা নত করে আপোষে আসতে হয়েছে যে মীমাংসা করলে হয়। একটু শুনছেন? অতএব যেটা বলছি মন দিয়ে শুনুন। আমাদের একটু কথাতে খারাপ নিচ্ছেন নাকি? হ্যাঁ, কেন? আমাদের খানদানি একটা একটু তাসির আছে ভাই, খানদানি। আমার বাপ দিনের প্রচার করেছে, তার বাপ 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 করেছে। কি নবী মুহাম্মদ রাসূলের গোলামি করেছে, আল্লাহর দ্বীনের খাদেম ছিল, প্রচার করেছে। এইভাবে যেতে যেতে আমার 35 পোস্টের বাপের নাম হলো রাসূলুল্লাহ শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক। সেই খুনের ছেলে আমি। একটু মিজাজ থাকবে ভাই। শুনছেন না শোনেন না? কেন এই দিনের জন্য আমার খানদানের অনেক কুরবানি আছে। আর তুমি আজকে যদি সেই দিনের দাবি করে তুমি খেলা করো, বাপ একটু রাগমুখ করবো, ভালো লাগলে কাছে ধরা দেবে, না ভালো লাগলে একটু দূরে থাকবে, মিটে যাবে। কি গো, ভুল বলছি নাকি? তাহলে কটা জিনিস রেখে গেছে রাসূল? বলুন হাত তুলে কটা, জোরে জোরে লম্বা করে বলুন কটা। প্রথম নম্বর কালামুল্লাহ বা কিতাবুল্লাহ, কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর কি? সুন্নাতে রাসূল, নবী সুন্নাহ। নবী সুন্নাহ কি? নবী যেটা করেছে। 3 নম্বর কি? ও আহলে বাইত, নবীর আহাল, নবীর পরিবার, নবীর খানদান, নবীর বংশ। এই 3টে জিনিস রাসূল রেখে গেছে। কিয়ামত পর্যন্ত এই 3টে থাকবে। পৃথিবীর শেষ দিন পর্যন্ত যদি দুজন থাকে, দুজনের মধ্যে একজন কুরাইশের হাতে নেতৃত্বের ঝান্ডা থাকবে। তার ঝান্ডা উম্মতে মুহাম্মাদিকে ধরতে হবে, তার পিছনে দাঁড়াতে হবে।
কথা বুঝছেন? হ্যাঁ শোনেন, দ্বিতীয় নম্বর, আপনি সুন্নাহকে ধরুন, নবী সুন্নাহ, নবী যেটা করেছে ওটাকে ধরুন, তবেই তো কামিয়াবি পাবেন। নবী সুন্নাহটা কি? কোরআনের প্র্যাকটিক্যাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার রাসূলের জিন্দেগিটাই ছিল হুবহু আল্লাহর হুকুম অনুযায়ী, অর্থাৎ কোরআন অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় দুঃখের বিষয়, পৃথিবী জুড়ে একটা ষড়যন্ত্র চলছে, আমাদের দিল থেকে রাসূলকে সরিয়ে দিচ্ছে। আমাদের ঘরের ছেলেরা ইউটিউব বক্তা খুঁজেছে, ফেসবুক বক্তা দেখেছে, যারা দেখে আমাদের ঘরের ছেলেগুলো নাচছে, হু করে নাচছে, রাসূল ছেড়ে দিয়ে বসে আছে। এখনো কিছু হয়নি। এখনো যদি না সুদরে এমন রাস্তায় আসো, আজ নবীর বংশের ছেলে বলে যাচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি কথা, যদি দ্রুত তোমরা মেন রোডে না ওঠো, মেন রোড বলতে মুহাম্মদ রাসূলের রাস্তা, সাহাবাদের রাস্তা, আহলে রাসূলদের রাস্তা, আমল করেন সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের রাস্তা। মুস্তাকিমের রাস্তা কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী, এদেরকে যদি না ধরে, এদের কাতারে না আসো, আগামী 2 বছর ওয়েট করো, হাল কি হয় দেখো। কি বলছি শুনছেন তো আপনারা? 2 বছর ওয়েট করো, হাল কি হয় দেখো না। ফেসবুকে দেখেছো বাচ্চা ছেলে কাফন পরা লাশ, তাই না? যদি ফিরে না আসো, ওটা তোমার কোলের বাচ্চার কাল হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এ চোখ যা দেখে তোমরা তা দেখতে পাও না, এটাই তো দুঃখ। তোমাদের দুটো চোখ, কটা চোখ? কিন্তু আল্লাহ দিয়েছে সবাইকে কটা চোখ? কটা বলবেন তো? বলে কি ধরে নিয়ে এসছি, বলছি চোখ টোকের পিছনে পড়ে গেছে। আরে চোখের পিছনে পড়বো না, চোখটাই তো মেন। এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স দিয়েছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চোখ কটা? 3টে, একে চন্দ্র, 2 পক্ষ, 3 একটা বেঈমান 3টে চোখ দেখতে পেয়েছে, আমরা দেখতে পাইনি। আর একটা চোখ হলো কালবের চোখ, অন্তরের চোখ, যে চোখ দিয়ে নবী দেখা যায়। এ চোখ দিয়ে গান দেখেছো, টিভি দেখেছো, সিনেমা দেখেছো, ধোঁকা দেখেছো, হারামের অর্থ দেখেছো। এ চোখে হবে না বাপ, এই চোখ দিয়ে দেখতে হয়। আর এই চোখকে দেখতে গেলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, অন্তরকে শান্তি দিতে গেলে আল্লাহর জিকির করতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর জিকিরের প্রশিক্ষণ যিনি দেয়, সেই শিক্ষকটাকে বলা হয় মুর্শিদ। আরবিতে কি বলে? মুর্শিদ। ওলিয়াম মুর্শিদ আছে, উনি হলেন মুর্শিদ। শুনছেন? আর ফার্সিতে কি বলে? পীর। কিন্তু পীর কথাটা বললে আমাদের যুবক ছেলেরা কি ভাববে? একটা বড় শয়তান যেন। কি গো, ভাববে না? ভাববে না? এটা ভাবানো হয়েছে। পৃথিবী জুড়ে এই প্রোপাগান্ডা ইহুদিরা চালাচ্ছে। কেননা আল্লাহর ওলিদের মুর্শিদের কাছে গেলেই মুর্শিদ আপনাকে নবীর আদব শিখাবে, নবীর সঙ্গে সম্পর্ক করা শিখাবে। আর নবীর কাছে পৌঁছালেই, নবীজি জন্য এসেছিলেন, আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে জুড়তে। অর্থাৎ আমার নবীর কাছে গেলে নবী আমাদের ঘরে আল্লাহ চিনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যেতে হবে মুর্শিদের কাছে, ওলিয়াম মুর্শিদা, মুর্শিদের কাছে যেতে হবে। মুর্শিদকে আলেমে হাক্কানি, আলেমে হাক্কানিকে, যার মধ্যে 2 ধরনের ইলম আছে, আল ইলমু ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি। এই 2 ইলম যে পেয়েছে সে হলো রাসূলের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তার মুখ দেখলে, তার মুখ দেখলে ছোট ছোট গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। maaf কে করে? কেন করে? তিনি আল্লাহকে খুশি করেছে তাই। এই সমাজে কিছু মুখ দেখলে চোখের জেনা হয়, আছে না? না, এই সমাজে কিছু মুখ দেখলে রাত্রিরে ঘুম আসে না ভয়ে, আছে না? না। আবার আল্লাহর ওলিদের মুখ দেখলে গুনাহ মাফও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার যুব সমাজ কাদের পিছনে ছোটে? এদের হৃদয়গুলো খুলে খুলে দেখো কে আছে, দেখো এদের হৃদয়ে সালাউদ্দিন আইবি আছে,
খালিদ বিন ওলীদ আছে, এদের হৃদয়ে ওমর ফারুক আছে, এদের হৃদয়ে শেরে খোদা মাওলা আলী আছে, এদের হৃদয়ে উসমান গনি আছে, এদের হৃদয়ে হযরত আবু বকর সিদ্দিক আছে? নেই। এদের হৃদয়ে আছে কারা? যারা সমাজে অ্যাড দেয়, লাখ সাবান মাখলে নাকি ফর্সা হয়ে যায়, আছে না? না, তারা এদের হৃদয়ে। যারা জীবনে স্কুটি চাপে না, অ্যাড দিচ্ছে এই স্কুটিটা খুব ভালো, এরকম ফট চিটিংবাজি যারা করে তাদেরকে আমাদের ছেলেরা হৃদয়ে ভরেছে। এই জন্য পৃথিবীর বুকে আমার আল্লাহ আমাদের থেকে রহমতকে তুলে নিচ্ছে। আল্লাহ বলেছেন, আমাকেও আমার হাবিবকে ভুলে যাদের পিছনে তোরা ছুটবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে জিল্লাত দেবো, শাস্তি দেবো। অসুবিধে হচ্ছে? সবাইকে জিজ্ঞেস করছে অসুবিধে হচ্ছে? আহা, কত কষ্ট করেছে আমার রাসূল এই দিনের জন্য। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট করেছেন। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। কেননা চতুর্দিকে সন্ত্রাসের আমার নবীকে জানে মারার জন্য খোঁজে। এ যুবকেরা, আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার আল্লাহকে সিজদা করেছে, মাথাটা নত করে দিয়ে নামাজে পড়ে আছে, পচা দুম্বার ভুঁড়ি আমার নবী পাকের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী, ওটাকে আল্লাহ নবী চাগাতে পারছে না। নবী আমার সিজদায় পড়ে গিয়ে রব্বি রব্বি সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। আল্লাহ নবীর কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত ছোট্ট ছোট্ট দুটো হাত দিয়ে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়িটা নাবিয়ে দিতে লেগেছে। আল্লাহ নবীর জীবনে এত কষ্ট দিন গেছে। এ যুবকেরা, তরুণীরা, মক্কা জমিনে ন্যায়ের কথা, সত্যর কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, গরিবের হকের কথা আল্লাহ নবী যখন প্রচার করতে লেগেছে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেল। আমার নবী পাক তাই তায়েফের জমিনে গেলেন দ্বীন ইসলামের প্রচারের জন্য। কিন্তু মক্কা সন্ত্রাস, আবু জেহেল, উতবা, সাইবা, তায়েফের গুন্ডাগুলোকে জানিয়ে দিল, মুহাম্মদ যাবার আগে মুহাম্মদকে তায়েফের বর্ডারে রুকিয়ে দাও। কেন? মুহাম্মদ রাসূল যা বলে সত্য বলে, মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। যদি না রুকা যায়, মুহাম্মদ যা বলে ঠিক বলে, তাহলে তোমার আমার সাম্রাজ্য শেষ হয়ে যাবে। আল্লাহ নবী তায়েফের জমিনে যখন যেতে লেগেছে, চতুর্দিক দিয়ে তায়েফের দুষ্টু ছেলেরা আল্লাহ নবীর দিকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। এ যুবক, কখনো কি তোমার দিল সেই নবীর জন্য কাঁদে না যে নবী আমার রওজা মুবারকে এখনো তোমার আমার জন্য আল্লাহ দরবারে কাঁদতেছে? কখনো দিল কাঁদে? কখনো মনে পড়ে সেই রাসূলের কথা? ভাবো, তুমি আমি কত ধ্বংসের দিকে চলে গেছি, কত বরবাদের দিকে চলে যাচ্ছি। বলো, আমার নবী রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদছে। হায়াতুন নবী আমার, জিন্দা নবী আমার। আপনারা মানেন তো নাকি? একটু আওয়াজ দিয়ে বলবেন না। যদি না মানেন তো সেটাও বলুন যে মানি না। এমন কোন কপাল ফাটা যদি থাকে, থাকতেও পারে, কি করা যাবে? কেন? আল্লাহ নবী বলেছে আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে, ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। বলুন, আপনারা মানেন? আমার নবী হায়াতুন নবী কারা মানেন? হাত তোলেন, মারহাবা। নারে তাকবীর, নারে দিবে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, নারে দিবে। আমি প্রথমেই বলেছিলাম না,
একদল মুনাফিক সমাজে ঘুরে বেড়ায় আমাদের ঈমানকে লুটার জন্য। তারা আমাদেরকে আস্তে আস্তে শিখায় নবী মরে গেছে। বলো নাউজুবিল্লাহ। এই ভারতবর্ষে একটা মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবান্দ, নাম শুনেছেন কি জানি না। সত্যি বলতে অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান। ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি সাহেব, তিনি একটা কিতাব লিখেছে। এই কিতাবের মধ্যে লিখছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, এই জন্যই তো নবীর বিবিদের বিবাহ করা হারাম। কেন? তালাক তো পড়েনি, তিনি তো হায়াতে আছে। কারো স্বামী থাকা অবস্থায় সেই বিবিকে কখনো নেকা করা যায়? নবী তো হায়াতে আছে, তেনার স্ত্রীর নেকা এখনো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমি বলছি তা নয়, যত পৃথিবীর বুকে হক উলামা রয়েছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি, ইনাদের সবার আকীদা আল্লাহর কোরআন বলছে নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক আজও তোমার আমার জন্য কাঁদছে, কিন্তু তুমি আমি কি করলাম বলো? তুমি আমি কি করলাম? আহা, যদি এইভাবে থাকো আমার আল্লাহ কিন্তু তোমাকে আমাকে শেষ করে দেবে। এইভাবে যদি থাকো, কেন অনেক কষ্ট করেছে আমার রাসূল এই দিনকে প্রচার করতে গিয়ে। কিতাবের মধ্যে আছে, তায়েফের জমিনের মানুষরা আমার নবীকে এত মারলেন, আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে রইলেন, পুরো শরীর দিয়ে রক্ত ঝরছে। দুষ্টু বেঈমানেরা এসে আমার নবী পাকের নাক মোবারকে হাত দিয়ে দেখছে জিন্দা আছে কিনা। আহা, তার উপরে আবার কিছুটা মেরে তারা চলে গেল। কিসের জন্য? আল্লাহ নবী কি করেছে? আল্লাহ নবী বলেছে মালিক একজন, তিনি আল্লাহ। আল্লাহ নবী বলেছে গরিবের উপরে জুলুম নয়। আল্লাহ নবী বলেছে নারী হত্যা বন্ধ করো। আল্লাহ নবী বলেছে এতিমদেরকে সাহারা দাও। আল্লাহ নবী বলেছে বিধবাদের মর্যাদা দাও। আল্লাহ নবী বলেছে গরিবকে খানা খাওয়াও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, অসহায়কে আশ্রয় দাও। আল্লাহ নবী বলেছেন এ জালিম শাসকেরা, তোমরা প্রজাদের উপরে জুলুম করো না, তোমরা প্রজাদেরকে নিরাপত্তা দাও, তাদের অধিকার দাও। আল্লাহ নবী বলেছেন কি কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন যে তোমরা জমিনের উপরে এতিমদেরকে ভালোবাসো। যারা এতিমের মাথায় হাত বুলাবে তারা আমি রাসূলুল্লাহ আমার মাথায় যেন হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ।